আপাক সূরা আনামের ৮৩ নম্বর আয়াত থেকে ৮৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কথা। মনোযোগ দিয়ে শুনুন। আর তা ছিল আমার ওই যুক্তি প্রমাণ যা আমি দিয়াছিলাম ইব্রাহিমকে তার কওমের মোকাবেলায়, যাকে আমি ইচ্ছা করি মর্যাদায় সমন্বিত করি। নিশ্চয় আপনার রব হিকমতওয়ালা, সর্বজ্ঞ। ৮৪ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আর আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, প্রত্যেককেই আমি সৎপথে পরিচালিত করেছিলাম। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক এবং ইয়াকুব। আচ্ছা। আর পূর্বে আমি নূরকেও হেদায়েত দান করেছিলাম এবং তার বংশধরদের থেকে দাউদ, সুলেমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকেও এইভাবে আমি নেককারদের প্রতিদান দিয়ে থাকি। মানে নূর আলাইহিস সালামের বংশধর হইল দাউদ আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হল ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, মানে এটা ইব্রাহিম আলাইহিস সালামের আগের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের পরে। আচ্ছা, তারপরে ৮৫ নম্বর আয়াতে বলতেছে, আমি জাকারিয়া, ইয়াইয়া, ঈসা ও ইলিয়াসকে হেদায়েত দান করেছিলাম। তারা সবাই ছিল পুণ্যবানদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবং তাদের পূর্বপুরুষদের কিছু লোককে, তাদের বংশধরদের কিছু লোককে এবং তাদের ভ্রাতৃবৃন্দের মানে ভাই বোন বা আত্মীয় স্বজনের কিছু লোককে তাদের আমি মনোনীত করেছিলাম এবং পরিচালিত করেছিলাম সরল সঠিক পথে। মানে আত্মীয় স্বজন নিকটবর্তী লোকদেরকে, মানে কোন কাদের? ওই যে নবীদের, তাদেরকে আল্লাহ সরল সঠিক পথে পরিচালিত করছেন। ৮৮ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, এটা আল্লাহর হেদায়েত, তিনি নিজ বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে করেন এবং যাকে ইচ্ছে করেন এর দ্বারা হেদায়েত দান করেন। তারা যদি শরিক করত তবে অবশ্যই তাদের কৃতকর্মের বিফল হয়ে যেত। তারা যদি আল্লাহর সাথে কাউকে শরিক করত তাতে তাদের কৃতকর্মের বিফল উল্টা হয়ে যেত। তাহলে আমরা এই কয়টা আয়াতের ভিতরে পাইলাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরে কে কে আসছেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে নূহ আলাইহিস সালাম আসছে, নূহ আলাইহিস সালামের বংশধরের ভিতরে কে কে ছিল, তারপরে এখানে আল্লাহ পাক তাদের কিছু আত্মীয় স্বজন, তাদের বংশধরের কিছু লোকজনকে আল্লাহ পাক কী করছেন? হেদায়েত নসিব করছেন, ইসলামের সঠিক সরল পথে পরিচালনা করছেন। আল্লাহ পাক এরকম আমাদেরকেও ইসলামের সঠিক পথে পরিচালনা করুন এবং সবাইকে পরিপূর্ণ ইসলামের উপরে এসে এক আল্লাহর গুলামি করার তৌফিক নসিব করুন। সঠিক এবং সহজ সরল পথে চলার তৌফিক নসিব করুন। আল্লাহ সমস্ত মা বোনদেরকে পর্দাশীল বানায় দেন এবং ঘরে ঘরে নামাজ এবং কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আল্লাহ ঘরে ঘরে সবাইকে হেদায়েত দেন। রোগ ব্যাধি বালা মুসিবত হইতে আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।